আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল উকবা সাইবা যখন মক্কা নগরীর মধ্যে ঘোষণা করলো মুহাম্মদের মাতা যারা আনতে পারবা তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, তখনকার সময়ে লাল উটগুলো ছিল খুব দামি। তখনকার সময়ের মধ্যে লাল উটগুলো ছিল খুব দামি, দেখতে সুন্দর। ওই কারণে আবু জাহেল উকবা সাইবা মানুষদেরকে লোকেদেরকে লোভে ফালানোর জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতা মুবারক আনার জন্য ঘোষণা দিল। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে এক জায়গায় সফরে গিয়েছিলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, কারা গো যে মহান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতা নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে উনি দৌড়াইতে লাগলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতা মুবারক আনার জন্য। হঠাৎ রাস্তার মধ্যে দেখা হয়ে গেল একজন সাহাবীর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ডাক দিয়া বলে, ওমর রে কই যাও তুমি, পেরেশানি হইয়া কোথায় যাইতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তুমি কি জানো না আবু জাহেল উকবা সাইবা ঘোষণা দিয়েছে যে এই ব্যক্তি মুহাম্মদের মাতা নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমি মুহাম্মদের মাতা নিয়ে আসার জন্য যাইতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনব ব্যক্তি ডাক দিয়া বলে, ওমর রে তুমি যাইতেছো মুহাম্মদের মাতা আনার জন্য, অথচ তোমার গণের মধ্যে তোমার বোন এবং তোমার ভগ্নপতি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তুমি কি এটা জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শুনে সাথে সাথে উনার মাথা গরম হয়ে গেল। উনি যাইতেছিলেন মুহাম্মদের মাতা আনার জন্য, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘুরাই নিলেন বাড়ির দিকে, ওনার ভগ্নিপতির বাড়ির দিকে। উনি ভগ্নিপতির বাড়িতে যাইয়া দেখেন উনি এবং ওনার ভগ্নিপতি দেখেন কোরআন তেলাওয়াত করতেছে। ওনার মাথা গরম হয়ে গেল, উনি খসে একটা ঝড় মেলে দিলেন ওনার ভগ্নিপতিকে, কিন্তু ওনারা কোরআন তেলাওয়াত থামায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তারা কোরআন তেলাওয়াত চালায় যাইতেছে, ওনার আগ্রহ দেখা গেল আরো বাড়তেছে, কোরআন তেলাওয়াতের আগ্রহ তাদের আরো বাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই আগ্রহ দেখে উনি মনে মনে ভাবলেন, না জানি কি ধর্ম, যেই ধর্ম তারা 1 সেকেন্ডের জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ থেকে তারা সরতে চায় না। এত আঘাত করলাম, যেই আঘাত করার পরেও তারা ইসলাম থেকে সরতে চায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ইসলাম ধর্মের নূরের বাতি জ্বালায় দিলেন, দিলটাকে নরম করে দিলেন, অন্তরটাকে নরম করে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা চত্বরের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা চত্বরে বসে বসে দোয়া করেন, আল্লাহুম্মা হদি উমরাইন, এ রব্বুল আলামিন গো মক্কা নগরীর মধ্যে 2 জন ওমর রয়েছে। এক ওমর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক ওমর হলো আবু জাহেল, যার নামটা আবু জাহেল বইলা প্রসিদ্ধ আমরা জানি শুনি, কিন্তু তার আরেকটা নাম ছিল ওমর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা চত্বরে বইসা দোয়া করলেন, দোয়া রব্বে কারীমের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে
নরম বানায় দিলেন, রহমত ঢুকায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতিকে বলেন, দাও দাও, তোমরা কি তেলাওয়াত করতেছিলে আমাকে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহের সাথে পবিত্র কুরআনুল কারীমের আয়াত ধরতে চাইলেন, পবিত্র কোরআনকে ছুঁইতে চাইলেন, কিন্তু ভগ্নিপতি এবং তার বোন বলে, না না, অজু ছাড়া, গোসল ছাড়া, তুমি যেহেতু অমুসলিম, তুমি যেহেতু কাফের, তোমার শরীরে নাপাকি ভরা, তুমি আগে গোসল দাও, গোসল দেওয়ার পরে তুমি কুরআনুল কারীম স্পষ্ট করতে পারবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। গোসল করার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন উমরের অন্তরকে নরম করে দিলেন। ভগ্নিপতির কোরআন তেলাওয়াত দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগ্রহ প্রকাশ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা উঠাইলেন। উঠানোর পর দেখতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওই আয়াত পড়তেছিলেন, আয়াত পড়ার সাথে সাথে অন্তর নরম হইয়া যায়, অন্তর প্রশান্তি হইয়া যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং ভগ্নিপতিকে বলেন, না না না, তোমরা আমাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। যেই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কোনো সম্মান ছিল না, যার কোনো ইজ্জত ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে উট চড়াইতো মরুভূমির মধ্যে, উটের পিছনে সে বৈশা থাকতো ছায়ার কারণে। আমার আপনার চুলার আগুনের চাইতে মরুভূমির আগুন হইল গরম। এই গরমের কারণে অতিষ্ঠ হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মরুভূমির উটের পিছনে ছায়ার জন্য বসে থাকতেন। ওনার আব্বা যখন জিজ্ঞাসা করতেন, রে ওমর, তোর শরীরের মধ্যে উটের লেদা এবং উটের ময়লা কেন তোর শরীরের মধ্যে লাগানো থাকে সব সময়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা গো, আমি তো মরুভূমির মধ্যে রাখালি করি, আমি তো উট রাখালি করি, মরুভূমির মধ্যে কোনো ছায়া নাই, মরুভূমির মধ্যে বসার মতো কোনো জায়গা নাই, ওই কারণে আমি উটের পিছনে বসে থাকি। আর উটের পিছনে বসার কারণে উট যখন লেদা দেয়, সেনা দেয়, সব আমার শরীরের মধ্যে পড়ে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার কোনো ইজ্জত ছিল না, তার কোনো সম্মান ছিল না, কিন্তু যখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হয়ে যায়। এত আমল, এত আখলাক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার পরে কোনো নবী হইতো তাহলে ওমর হইতো নবী। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান, এত ইজ্জত, এত বারাকা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন। অন্য কোনো সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দেয় নাই, এত ইজ্জত দেয় নাই। আবু বকরকে যেই সম্মান দিয়েছেন, ওমরকে যেই সম্মান দিয়েছেন, আলীকে যেই সম্মান দিয়েছেন, উসমানকে যেই সম্মান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো সাহাবীকে এত ইজ্জত সম্মান দেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা এক কামরার মধ্যে শুয়ে আছেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে তুমি জানো নি ওই উমরের কত নেক আমল, আসমানের মধ্যে যত তারা রয়েছে সব তারার চাইতে কোটি কোটি গুণ নেক আমল বেশি উমরের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরটা বেজার হয়ে গেল। মনে মনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে ভাবলেন হয়তো আমার পিতা আবু বকরকে নাম উল্লেখ করবেন, কিন্তু দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আয়েশা উমরের নেক আমল তো হিসাব করা যায়, কিন্তু তোমার আব্বা আবু বকর এত নেক আমল তার আমল হিসাব করার মতো কোনো ওয়ে নাই, কোনো মাত্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের 8টা দরওয়াজা ওনাদেরকে ডাকতে থাকবে, আমার দিকে তুমি জান্নাতে প্রবেশ করো, আমার দিকে তুমি জান্নাতে প্রবেশ করো। এত সম্মান এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে নবীর ভালোবাসা তো দূরের কথা, প্রেমিক প্রেমিকার ভালোবাসার জন্য তারা জীবন দিয়ে দেয়, তারা আত্মহত্যা করে নেয়। নবীর ভালোবাসা নাই তাদের অন্তরের মধ্যে, রাসূলের যে মর্যাদা, রাসূলের যে মায়া, রাসূলের যে মহব্বত, এই মহব্বতগুলা তাদের অন্তরে নাই। শুধু প্রেমিক প্রেমিকাকে কীভাবে নিয়ে সময় কাটাইবে এই মহব্বত নিয়ে তারা পড়ে থাকে। কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আমাদের জন্য 63 বছর জিন্দেগিটা আমাদের জন্য কাটাইয়ে গেছেন, শুধু ইয়া উম্মতি বলে আমরা কিন্তু এই নবীকে মায়া করি না, মহব্বত করি না, সম্মান দেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও তাহলে অবশ্যই ফাত্তাবিউনি তোমরা আমার নবীর অনুসরণ করো। অর্থাৎ আল্লাহর ভালোবাসা বলতে যদি আল্লাহর জান্নাত আমরা পেতে চাই তাহলে অবশ্যই নবীর অনুসরণ করতে হবে। কিন্তু আমরা বর্তমান জামানায় নবীর অনুসরণ কর্ম দূরের কথা, আরও 100 হাত দূরে থাকি। আমাদের মুখের মধ্যে দাড়ি নাই, আমাদের মুখের মধ্যে রাসূলের সুন্নত নাই, আমাদের শরীরের মধ্যে রাসূলের সুন্নত নাই, আমাদের হাঁটা চলার মধ্যে রাসূলের সুন্নত নাই, আমাদের জিন্দিগির মধ্যে 24 ঘন্টাকে ঘন্টা রাসূলের অনুসরণে আমরা চলি। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগির মধ্যে কাটায় গেছেন, কোনোদিন মিথ্যা বলেন নাই। ওই কারণে কাফের বেঈমানরা যখন নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত তারা এক নামে আল আমিন বলে আল্লাহর নবী বিশ্ব নবীকে চিনত, যখন নাকি নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তির দাওয়াত দিলেন, ইসলাম ধর্মের দাওয়াত দিলেন, তখন এই কাফের বেঈমানদের কাছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খারাপ বনে গেলেন। তারা নবীকে আল আমিন বলে না, এমনকি তারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মাজনুন বলে গালি দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন উনি 63টা জিন্দেগি উম্মতের ফিকিরিয়া উম্মতি বলে গিয়েছেন। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী যখন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওফাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান
কবজ হয়ে গেছে, তবুও জানি ওনার টুট নড়তেছে, তবুও জানি ওনার টুটটা নাড়াচাড়া করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখের কাছে ওনার কানটা পেতে দিলেন। তখন দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসসালাত আসসালাত বলতেছেন, নামাজ বলে উল্লেখ করতেছেন। এমন নবী আমরা পাইলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নামাজের জন্য বলে গিয়েছেন, আমাদেরকে তার অনুসরণ করার জন্য বলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী 63 বছর জিন্দেগিটা কাটাই গেছেন উম্মতের ফিকিরের জন্য, যেই নবী মরার আগ মুহূর্তেও ওনার টুটটা নড়াচড়া করতেছে আসসালাত আসসালাত, কিন্তু আমরা ওই নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, সামর্থ্য থাকলে যাকাত দেই না। আমরা কেমন মুসলমান? যেই মুসলমান হইলাম গরু খাওয়া মুসলমান, যেই মুসলমান হইলাম খেল তামাশার মুসলমান। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমিও মুসলমান। যেই নবীকে আমরা পাইলাম, যেই নবীকে পাইয়া আমাদের এত ইজ্জত এত সম্মান বেড়ে গেল, আবু বকরের যে ইজ্জত বেড়ে গেল, উমরের যে ইজ্জত বেড়ে গেল, ওই উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিয়েছেন। আমি আপনি যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আমাকে তাদের মতো সম্মান দিয়ে দিবেন এবং জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সাহাবীকে ভালোবাসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট এবং তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খুশি হইয়া 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা জান্নাতে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও মুসলমান যুবক ভাই, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো, 63টা বছর জিন্দেগিটা আল্লাহর নবী উম্মতের জন্য ফিকির করেছেন, ওই ফিকির অনুযায়ী তুমিও যদি চলো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ওই সুসংবাদ দিবেন যেই রকম জান্নাতের 10 জন সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই সাহাবীগণ যখন জান্নাতে প্রবেশ করবে কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সাহাবীগণকে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে জান্নাতের 8টা দরওয়াজা ডাকতে থাকবে, আমার দিকে তুমি জান্নাতে প্রবেশ করো। কিন্তু আমি এমন মুসলমান হইলাম যেই মুসলমান নামাজ তো পড়মু দূরের কথা, মসজিদের দ্বারের কাছেও যায় না, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন? আমাকে কিভাবে জান্নাত দিবেন? যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর ইবাদত করেছিলেন, রাতকে রাত তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলায় যায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন উনি নামাজে দাঁড়ায় আছেন, আবু বকরকে দেখতেন তারা নামাজে দাঁড়ায় আছে, উসমানকে দেখতেন তারা নামাজে দাঁড়ায় আছে। কিন্তু আমি তো ফরজ নামাজ পড়ি না, তাহাজ্জুদের নামাজ পড়ব তো এটা দূরের কথা। আমি কিভাবে রাসূলকে মহব্বত করি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন, তখন আমি কিভাবে তার প্রিয় লোক হিসেবে, তার প্রিয় উম্মত হিসেবে আমি কিভাবে পরিচয় দিব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন। যেই উম্মতগণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে মহব্বত করত, দুনিয়ার মধ্যে ভালোবাসতো, মায়া করত, তার অনুসরণ অনুযায়ী চলতো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে, যেই ময়দানের মধ্যে পানির ব্যবস্থা নাই, যেই ময়দানের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, একটা দিন হবে দুনিয়ার 50 বছরের সমান লম্বা দিন হবে। এত লম্বা দিনের মধ্যে সূর্য থাকবে অর্ধ হাত উপরে, জমিনটা তামা তামা হয়ে যাবে গামের পানির কারণে, লোকেরা সাঁতার কাটতে থাকবে, কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, কেউ আবার সাঁতার কাটতে থাকবে। যারা আমল ভালো তার পানিও কম
হবে। যার আমল একবারে নাই সে কিয়ামতের কঠিন ময়দানে ঘামের পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন সময় যখন আমাদের পানি পিপাসা লাগবে, পানি পানি বলে যখন আমরা চিৎকার করে কান্না করব, এই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর আমাদের জন্য ইয়া উম্মতি বলে গিয়েছেন। ওই নবী হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে বোনাস দিলাম, পুরস্কার দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। যেই কাউসারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দেই নাই, মুহাম্মদ নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, ইব্রাহিম নবীকে আমি দেই নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেই নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ দেই নাই। অসংখ্য অগণিত নবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। কোন নবীকে আমি আল্লাহ কাউসার দান করি নাই, তুমি নবীকে আমি কাউসার দান করেছি। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন। যেই নবীকে মহব্বত করতো, ভালোবাসতে, তাকে ধইরা ধইরা গ্লাসের গ্লাস পানি পান করাইবেন। হাদিসের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে আমি নবীর হাতের হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। তাহলে আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি মায়া করি, মহব্বত করি, ভালোবাসি, সম্মান দেই এবং রাসূলের অনুসরণ যদি আমরা করি, তাহলে আমাদের জিন্দেগিটাই জান্নাত হয়ে যাবে। আমাদের দুনিয়া হয়ে যাবে জান্নাত, আখিরাতও আমাদের হয়ে যাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন